আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। এটা গতকালকের ভিডিও, এডিট করতে পারি নাই দেখে আর আপলোড করি নাই। তো আমি রাত্রেবেলা উঠে ওয়াশরুমে গেছিলাম, আর ও কিভাবে যেন বুঝে ফেলছে। তো পরে যখন দেখে যে আমি উঠে গেছি, পরে কান্নাকাটি করতেছে। আর সকালবেলা আর্জেন্টিনার খেলা ছিল, তো ভাই আবার এদিকে আর্জেন্টিনার ম্যাচ দেখতেছে। তো গোল দিছে দেখে পরে অনেক চিল্লাচিল্লি করতেছিল। আমাদের বাসায় আমরা মোটামুটি সবাই আর্জেন্টিনা, যদিও আম্মু খেলার কিছুই বোঝে না। এর জন্য আম্মু কোনো দলই সাপোর্ট করে না। তো গতকালকে যে আম্মু লতি তুলে রাখছিল, এগুলো আর ভাসে নাই, তো এখন এগুলা বাইছা নিতেছিল। আর বৃষ্টির কথা কি বলবো, এবারে বৃষ্টি অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক এলাকাতে তো পুরো বন্যায় হয়ে গেছে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। আর আমাদের বাসার মুরগিগুলো বৃষ্টিতে ভিজে একদম অবস্থা খারাপ। তো পরে এইজন আমার ব্রাশ করাই দিতেছিল। আসলে ওর সামনে যদি ব্রাশ করতেছি দেখে, তাহলে ও কান্নাকাটি করে, মানে ওর হাতে ব্রাশ করা লাগে। তো পরে ওর হাতেই ব্রাশ করছি, ওরে কোলে নিয়ে মুখ ধুইছি। আর ও এটা অনেক এনজয় করে। তো যেহেতু ওয়েদার ঠান্ডা ছিল, তো আম্মুরে বলছিলাম একটু শুটকির ভর্তা বানাইতে। তো এখানে শুটকি টাইলা নিতেছিল। আর এদিকে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করছিল। তো লতিটা অনেক মজা হয়েছিল, কিন্তু আমি খাইতে পারি নাই, গলায় অনেক ধরছে। তো আমি আর বলতেছিলাম যে লতি এবার গলায় ধরতেছে কি লেগে। পরে আম্মু বললো যে বৃষ্টি হয়েছে, তো এই কারণে। তো পরে আম্মু শুটকির ভর্তা বানাই নিতেছিল। আর এটা ভিজা শুটকি মেবি। আর আরেকটা শুকনা শুটকি ভর্তা বানাবে। আর এই শুটকিটা আম্মুর নিজের হাতে বানানো, মানে মাছ কিনে আইনা পরে আম্মুর নিজের হাতে শুটকি বানাইছিল। আচ্ছা, আপনাদের সাথে কি এমন হয় যে প্ল্যান করে রাখেন একটা, কিন্তু হয় তার বিপরীত? আমার সাথে প্রায় এই জিনিসটা হয়, কেন আমি বুঝি না। কথাটা কেন বললাম, তার কারণ যেই মাসেই দেখা যায় আমি প্ল্যান করে যে এই মাসে কোনো এক্সট্রা খরচ করব না, একটু সেভিংস করব, সেই মাসেই দেখা যায় যে খরচ আরো বেশি হয়। দেখা গেছে ওই মাসে হয়তো ইজান অসুস্থ হয়, কিংবা অন্য কোনো কারণেও হয়। তাই এখন থেকে সিদ্ধান্ত নিছি, আগে আগে কোনো প্ল্যান করব না, আল্লাহ পাক যা করে তাই হবে। আর শুটকির ভর্তাটা এত ঝাল হয়েছিল, পরে আসলে এই মরিচগুলো আমাদের ক্ষেতের, এই কারণে এত ঝাল। পরে আমি আম্মুরে বলতেছি যে এই ভর্তা এইভাবে খাওয়া যাইবো না। আর রিজান সকালবেলায় রুমের এই অবস্থা করে রাখছে, মানে ওর অনেক খেলনা আছে, কিন্তু ও খেলনা দিয়ে খেলবে না, ও খেলবে ঘরের আজাইরা জিনিস দিয়ে। তো পরে রুমটা গুছায় নিছি। পরে গাছ থেকে পেঁপে পাইরা নিছিলাম। আম্মা বলতেছিল যে আজকে মুরগি দিয়ে পেঁপে রান্না করবে। ওই দিন যে মুরগি দিয়ে পেঁপে রান্না করছিল, সবাই অনেক পছন্দ করছিল, এই জন্য আজকে আবার রান্না করবে। তো আমি আবার ধুয়ে এটা কষটা ফালা নিতেছিলাম। তো আম্মা আবার দেখি এদিকে পুঁই শাক পাইরা নিতেছিল। ওই যে বললাম ভর্তা অনেক ঝাল হয়েছে, তো এটার মধ্যে পুঁই শাক আর চিংড়ি মাছ দিয়ে, মানে শুটকি লাড়া দিয়ে ফেলবে একবারে। তো পরে আম্মা এদিকে পুঁই শাক কাইটে নিতেছিল, আর পেঁপে কাইটে নিতেছিল। তো এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে। আমাদের এলাকায় কারেন্ট অনেক বিরক্ত করে, মানে এরকম বৃষ্টির দিনে ঠান্ডার মধ্যেও কারেন্ট নেই সারাদিনই। তো পরে আমি এই জানটা নিয়ে ছাতে দিয়ে একটু হাঁটতে বেরোইছিলাম। আর ও ছাতির ভিতরে ঢুকে কি যে খুশি। এই বৃষ্টির দিনেও ওর বাইরে যাওয়া লাগে, হাঁটাহাঁটি করা লাগে। তো পরে কারেন্ট আসতে পরে আম্মা আবার এদিকে রান্না বসাই দিছিল। আর আজকে রান্না হইতে হইতে অনেক দেরি হয়েছিল। আর এই ভর্তার ফাইনাল লুক। আর ভর্তাটা কিন্তু পরে অনেক খাইতেও মজা হয়েছিল, ঝালও কম ছিল। আর এদিকে এই যেন মশারির ভিতরে চলে গেছে, আর বেরোইতে পারতেছে না। তো পরে ওর মামার এদিকে দুষ্টামি করতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে পেজটা ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।